আপকে বার 400 তো পার এই স্বপ্ন ব্যর্থ হলেও শেষ পর্যন্ত নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশে তৃতীয়বারের মতো সরকার গঠন হতে চলেছে। শুক্রবার দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাতে এনডিএ সরকার গঠনের দাবিপত্র পেশ করলেন নরেন্দ্র মোদী। দেশে এনডিএ সরকার গঠনের খুশিতে কাছাড় জেলা বিজেপির কার্যালয়ে এদিন উৎসবমুখর পরিবেশ পরিলক্ষিত হয়। দলের বিভিন্ন স্তরের কর্মীরা ঐক্যবদ্ধভাবে এদিন বিজেপি কার্যালয়ের সামনে আতশবাজি ও মিষ্টি মুখের মাধ্যমে দিনটিকে স্মরণীয় করে তোলেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জেলা বিজেপির সভাপতি বিমলেন্দু রায় জানান, নরেন্দ্র মোদীর হাত ধরে এনডিএ সরকার তৃতীয়বারের মতো দেশের শাসন ক্ষমতায় আসীন হবে। আগামী রবিবার সকাল 6টায় নরেন্দ্র মোদী এনডিএ সরকারের মন্ত্রিসভা গঠন করবে। বিগত 10 বছরে মোদী সরকার দেশের সার্বিক উন্নয়নে যেভাবে উন্নয়নের জোয়ার এনেছে, এর ফলস্বরূপ দেশবাসী ফের বিজেপিকে বহুমত দিয়ে সরকার গঠনে সহায়তা করেছেন। মোদীজির নেতৃত্বে এনডিএ সরকার তৃতীয়বারের মতো দেশের শাসন ক্ষমতায় আসীন থেকে ভারতবর্ষকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ হিসেবে গড়ে তুলবে বলে এদিন আশা প্রকাশ করেছেন জেলা সভাপতি বিমলেন্দু রায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে বিগত 10 বছরে দেশে যেসব উন্নয়নমূলক কাজ হয়েছে, আগামী 5 বছরে তা আরও অগ্রগতি লাভ করবে বলেও এদিন জানিয়েছেন তিনি। এদিন কনাদ পুরকায়স্থ অমিতাভ রায়, অমলেন্দু দাস ও গোপাল রায় সহ দলের অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। আনন্দের ব্যাপার, ভারতীয় জনতা পার্টি এবং এনডিএ সরকার তৃতীয়বারের মতো হতে যাচ্ছে। আজ আমাদের মাননীয় নরেন্দ্র মোদী এনডিএ-কে নিয়ে ভারতবর্ষ শাসন ক্ষমতার জন্য রাষ্ট্রপতির হাতে দাবি জানিয়েছেন। আগামী রোববার 6টার সময় উনি মন্ত্রিসভা গঠন করবেন। আমরা দেখতে পেয়েছি 2014, 2019 এবং 2024 স্থিতিশীল সরকার এটা করতে যাচ্ছে এনডিএর মাধ্যমে। বিরোধীরা বলেছিল যে নাকি আমরা সংখ্যাগরিষ্ঠতা পাইনি, কিন্তু আমরা দেখতে পেয়েছি আমাদের সংখ্যা 303 হয়ে গেছে। আমরা গততেও 303 ছিলাম। এটা একটা বিভ্রান্তি ফেলেছিল কংগ্রেস জোট। তো আমরা দেখেছি নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতবর্ষ বিগত যে 2বার 10 বছর যেভাবে শাসন কাজ চলেছে, ভারতবর্ষের জনগণ খুশি হয়ে আমাদেরকে বহুমত দিয়েছেন। আর আমরা আশা করি আগামী 2029 অবধি আমাদের এই সরকার ভারতবর্ষকে একটা স্থিতিশীল দেবে আর ভারতবর্ষকে পৃথিবীর মধ্যে তৃতীয়তম দেশ হিসাবে প্রতিষ্ঠা করবে নরেন্দ্র মোদীর নেতৃত্বে। উপস্থিত আছেন ভারতীয় জনতা পার্টি প্রদেশ কমিটির সম্পাদক কনাদ পুরকায়স্থ মহাশয়। এখানে উপস্থিত আছেন আমাদের শিলচরের প্রাক্তন বিধায়ক দিলীপ কুমার পাল। এখানে উপস্থিত আছেন আমার এসসি মোর্চার প্রদেশ কমিটির সহসভাপতি অমলেন্দু দাস মহাশয়। এখানে উপস্থিত আছেন কাছাড় জেলা কমিটির সহসভাপতি অমিতাভ রায় মহাশয়, সাধারণ সম্পাদক শশাঙ্ক চন্দ্র পাল, সাধারণ সম্পাদক অগ্রজিৎ চক্রবর্তী, আমার আরেকজন সহসভানেত্রী শ্রীমতী চাবিলি পাল মহাশয়া সহ উপস্থিত ভারতীয় জনতা পার্টি আরেকজন আমার সাধারণ সভাপতি গোপাল কান্তি রায় সহ উপস্থিত ভারতীয় জনতা পার্টির প্রত্যেক স্তরে কার্যকর্তা, মহিলা মোর্চা, যুব মোর্চা, কিষাণ মোর্চা, ওবিসি মোর্চা, প্রত্যেকে আমি ধন্যবাদ জানাই। বিশেষ করে শিলচর সহ আমার যে সমষ্টি, এই সমষ্টির 3টি মণ্ডলের মাননীয় সম্পাদক, সভাপতি এবং অন্যান্য কার্যকর্তাগণ, সবাইকে আমি অশেষ ধন্যবাদ জানাই আমাদের এই যোগদান অনুষ্ঠান হওয়ার জন্য।